আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যে ডিএফএ সলভ করবো, এখানে বলা আছে, দেখেন আমাদের অ্যালফাবেট সেটে থাকবে এ কমা বি। আমরা এ এবং বি মেশিনকে ইনপুট দিব এবং আমরা ওই স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করব যেখানে লেন্থ অফ স্ট্রিং ইকুয়াল টু। তাহলে আমরা মড ডাব্লিউ দিয়ে লেন্থ অফ স্ট্রিং মিন করি যে আমাদের স্ট্রিং এর লেন্থ হতে হবে টু। তাহলে টু লেন্থের সমস্ত স্ট্রিং গুলোকে আমরা অ্যাকসেপ্ট করবো, এমন একটা মেশিন তৈরি করতে হবে আমাকে। তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা করবো যে আমরা একটা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ তৈরি করব। স্যাম্পল ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা আসলে ডিফাইন করবো যে আমরা আসলে কোন স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করতে চাই। তাহলে আমার যেহেতু সিম্বলে এ এবং বি দেওয়া আছে, তাহলে আমরা এ বি দিয়ে টু লেন্থের যে স্ট্রিং গুলো লিখতে পারি এই সবগুলোকে আমরা অ্যালাউ করব। তাহলে টু লেন্থে আমরা এ বি দিয়ে যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমরা আইডিয়ার ডাবল এ লিখতে পারি। আমরা চাইলে এ বি লিখতে পারি টু লেন্থে। আমরা চাইলে বি এ লিখতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা চাইলে বিবি লিখতে পারি। তাহলে এই চারটা স্ট্রিং আমরা লিখতে পারবো টু লেন্থে এ বি এই দুইটা সিম্বল ইউজ করে। আমরা যেহেতু এখানে দুইটা সিম্বল ইউজ করছি এ এবং বি, তাহলে টু সিম্বল টু, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা লেন্থও বলছি টু, তাহলে টু পাওয়ার টু, দ্যাট ইজ হচ্ছে ফোর। আমরা এখানে পসিবল কম্বিনেশন পাবো। দেখো আমরা চারটা কম্বিনেশন পাচ্ছি যে আমরা দুই লেন্থে ডাবল এ বি বি এ এবং বিবি লিখতে পারি। তাহলে আমাদের মেশিনটা এই চারটা স্ট্রিং এর ভিতরে যে কোনো স্ট্রিং অ্যাকসেপ্ট করবে এবং এর বাইরে যদি কোনো স্ট্রিং আমরা পাস করি সেটাকে রিজেক্ট করবে। তাহলে আমরা স্টার্ট করব মেশিন, একটা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করি এবং ইনিশিয়াল স্টেট হচ্ছে আমাদের কিউ নট। এবং কিউ নট স্টেটে আমরা দেখেন আমরা আসলে লেন্থের প্রবলেমে যেটা চিন্তা করবো যে আমাদের আসলে লেন্থ টু দরকার, বাট স্টার্ট কি দিয়ে হচ্ছে বা এন্ড কি দিয়ে হচ্ছে এটা আমাদের ফ্যাক্টর না। আমরা যদি একটু খেয়াল করি আমাদের স্ট্রিং সেট গুলোকে, যে আমরা এ দিয়েও স্টার্ট করতে পারি, অ্যাজ ওয়েল এস আমরা চাইলে বি দিয়েও স্টার্ট করতে পারি। তাহলে আমরা এ বা বি যা দিয়ে স্টার্ট করি না কেন, আমি যদি বলি যে আমি এ দিয়ে স্টার্ট করব অথবা বি দিয়ে স্টার্ট করব, এ বা বি যা দিয়ে স্টার্ট করি না কেন আমরা আসলে কিউ নট থেকে কিউ ওয়ান স্টেটে তাকে পাস করব। কারণ হচ্ছে আমি যখন কিউ নটে ছিলাম, আমি যদি এই পজিশনটা চিন্তা করি যে আমার এই অবস্থায় আমার আসলে লেন্থ জিরো, যেহেতু আমি আসলে কোনো রকম ইনপুট মেশিনকে দেই নাই, আমি লেন্থ জিরোতে আসি। যখন আমি এ বা বি এর যে কোনো একটা স্ট্রিং পাস করলাম বা এ বা বি লিখলাম সিম্পলি, তখন আমি আসলে বলতে পারি যে আমি লেন্থ ওয়ানে আছি, লেন্থ ওয়ান। একইভাবে আমি যদি আবার কিউ ওয়ানে আসার পরে এ বা বি যে কোনো কিছু পাস করি, তাহলে আমরা বলতে পারি যে আমি তাকে কিউ টু তে নিয়ে যাব, কিউ টু। এবং এই কিউ টুটাকে আমরা বলতে পারি যে এখানে যদি কেউ আসে তাহলে সেক্ষেত্রে তার লেন্থ টু হবে। তাহলে আমরা জিরো লেন্থ থেকে টু লেন্থে আসার জন্য আমাকে কি করতে হবে, কিউ নটে এ বা বি যে কোনো একটা ইনপুট দিতে হবে। আমরা কিউ ওয়ানে আসবো, কিউ ওয়ানে আবার এ বি যে কোনো একটা ইনপুট দিয়ে কিউ টু তে আসবো। তাহলে যদি কিউ টু তে আসি দেন আমার লেন্থ টু ফিল আপ হয়ে যাবো, এটাকে আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে এটাকে আমরা ফাইনাল স্টেট হিসেবে ডিক্লেয়ার করে দিই। তাহলে আমাদের বেজ মেশিনটা তৈরি হয়ে গেছে। আমরা এখন এটাকে কমপ্লিট করার চেষ্টা করবো। কমপ্লিট করার ক্ষেত্রে দেখেন আমরা কিউ নটে আমরা এ বি দুইটার জন্য ইনপুট বলেছি, দুইটার ক্ষেত্রে আমরা পাস করবো কিউ ওয়ানে, অ্যাজ ওয়েল এস কিউ ওয়ানের ক্ষেত্রেও এ বি দুইটার জন্যই পাস করবো কিউ টু তে। তাহলে কিউ টু তে আসার পরে এখন দেখেন কিউ টু তে আসার পরে ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে দুইটা এ অথবা দুইটা বি অথবা একটা এ একটা বি একটা বি একটা এ যে কোনো কম্বিনেশন আমরা কিউ টু তে আসছি এবং সেটা অ্যাকসেপ্ট হচ্ছে। এখন এর এখানে আসার পরে যে আমরা আবার এ বা বি কোন একটা ইনপুট দেই, তাহলে সেক্ষেত্রে আমরা চলে আসবো হচ্ছে পরবর্তী লেভেলে কিউ থ্রি তে। এবং যদি কেউ কিউ থ্রি তে আসে সেক্ষেত্রে কিন্তু তার লেন্থ আর টু থাকবে না, তখন তার লেন্থ হয়ে যাবে থ্রি। বাট আমাদের মেশিনের কথা বলা ছিল যে টু লেন্থই শুধু অ্যাকসেপ্ট হবে, তার মানে থ্রি লেন্থ আমরা অ্যাকসেপ্ট করবো না। তাহলে টু লেন্থের পরে যদি সে ইনপুট দেয় আবার, তাকে আমরা কিউ থ্রি তে নিয়ে আসবো, দ্যাট ইজ আ লেন্থ থ্রি। তাহলে এটাকে আমরা অ্যাকসেপ্ট করবো না। একইভাবে লেন্থ থ্রির পরে লেন্থ ফোর, লেন্থ ফাইভ, লেন্থ সিক্স, লেন্থ সেভেন যে কোনো লেন্থের ইনপুটের জন্য আমরা এটাকে আর অ্যাকসেপ্ট করবো না। তাহলে আমরা এখানে কি করবো, একটা এ বি এর লুপ বলে দিব যে কেউ যদি থ্রি লেন্থ দেয় বা থ্রি লেন্থের বেশি যে কোনো ইনপুট দেয় সেটাকে আমরা রিজেক্ট করবো। তাহলে এই হচ্ছে আমাদের মেশিন যেটা আসলে টু লেন্থের একটা স্ট্রিংকে অ্যাকসেপ্ট করতে পারে। ধন্যবাদ সবাইকে।